الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله النبي به الحبيب الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد मतुलाए दीवाने मतुलाए खुर्शीद इश्काश सिनाए छू जाने बलगल उला बिकमालिही حسنات جميع خصاله صلوا عليه। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বড় ইহসান করে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে আমাদেরকে মুক্ত করে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে জাকের পার্টির ৩৫তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমার বাবার আওলাদে ওলি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে আমার বাবার মহাপবিত্র বিসালাত মঞ্জিলে আল্লাহ পাক যে আমাদেরকে আসার মতন বসবার মতন তৌফিক এনায়েত করলেন, সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি আফতাবে নবুয়ত শাহেনশাহ এ রিসালাত নূরুন আলা নূর সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের রওজা মোবারকের সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি তার চেয়ে অধিক পরিমাণে কদম বুঝে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার দয়াল পীর দস্তগীর, আমার রৌশনে জমিন, এহকাল পরকালের একমাত্র বান্ধব, বিশ্ববাসীর রক্ষক কবচ, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আমার কেবল আজান সাহেব নূরের কদম মোবারকে।
কদম বুসে আরজ করি আলহাজ খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেব ও জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বুসে আরজ করি খাজা হযরত বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব এবং হযরত খাজা মেজো চাচা মিয়া মুজাদ্দিদি সহ বাবাজান আহলে বাইতের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত আমার বাবার জাকেরান আশেকান ভাইরা, জাকের পার্টির নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গোলামের আরজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাবার দায়রা শরীফে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই দিনে আমাদের খুশি হওয়া ইমানি কাজ, ঠিক কিনা? শয়তান জীবনে 4 দিন কেঁদেছিল, তার মধ্যে একদিন হলো যেই দিন আমার নবী দুনিয়ায় এসেছিলেন। কোন দিন কেঁদেছে? যেই দিন আমার 4 দিন কেঁদেছিল, তার মধ্যে একদিন হলো যেই দিন আমার নবী দুনিয়ায় এসেছিলেন। তো এই মিলাদুন নবীর মাস আসলে যারা কান্নার দোহাই দেয় যে নবী এই মাসে ইন্তেকাল করেছে, খুশি হলে চলবে না, আমরাও কান্না করতে হবে আমাদের, তাহলে আমরা ধরে নিব তারা তার দলের লোক, ঠিক কিনা? তারা ইবলিসের দলের লোক, কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবীতে খুশি হয়েছেন স্বয়ং আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আকাশ পাতাল জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, হুর মালায়েক আমার নবীর আগমনের কারণে সবাই খুশি উদযাপন করেছে, সুবহানাল্লাহ বলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই ঈদে মিলাদুন নবীতে যদি কোনো লোক 1 দিরহাম খরচ করে, সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি আবু বকরের সাথে থাকবে। এরপরে আরো ওমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ঈদে মিলাদুন নবীতে যদি কেহ কিছু খরচ করে, সে যেন হুনায়ুন এবং বদরের যুদ্ধে শরীক হইল। তো আজকে আমরা ভাগ্যবান, আমার বাবার আওলাদ অলি হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে আমরা খেদমত দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ভাগ্যবান, আমরাই উম্মতে মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এসেছেন, আমার নবীর শানে বলা হয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক, হে হাবিব আপনি বলে দেন আপনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই সৃষ্টি করতাম না। আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ একবার বলবেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, আজকে আমরা ভাগ্যবান এবং আরো ভাগ্যবান, আমরা আখিরি জামানায় এসে বিশ্ব অলি আমার কেবলা জানের মতন অলির কদম আমাদের নসিব হয়েছে, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলবো, যেহেতু আমার দয়াল নবীর আগমনের সময়, আগমনের দিন, আগমনের মাস, আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গিয়েছেন যে আমার নবীর মোহাব্বতের নামই হলো ঈমান, ঠিক কিনা? আজকে আপনাকে নামাজের দোহাই দেওয়া হবে, রোজার দোহাই দেওয়া হবে, হজের দোহাই দেওয়া হবে, জাকাতের দোহাই দেওয়া হবে, পাগড়ি জুব্বার দোহাই দেওয়া হবে, কিন্তু রসুলের মোহাব্বতের কথা আপনাকে শোনানো হবে না। যেখানে রসুলের মোহাব্বত নাই সেখানে ঈমান নাই, জোরে বলেন ঠিক কিনা? যেখানে আমার নবীর মোহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, সেখানে ঈমান নাই। কারণ আমার কেবলা জান বলে গিয়েছেন, বাবা আমার নবীর মোহাব্বতের নামই হলো ঈমান, যার অন্তরে দয়াল নবীর মোহাব্বত যতটুকুন তার ঈমানও ততটুকুন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারই একজন প্রতিচ্ছবি দিয়ে গিয়েছেন, একটু উদাহরণ দিয়ে গিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 80টা বছরে মদিনা শরীফের মধ্যে জুতা পায়ে দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা দোহাই দাও যে আট্রসি দরবারে গেলে, বনানী দরবার শরীফে গেলে তারা পীরের বাড়িতে জুতা পায়ে দেন, এটা বেদাত। আমরা বলবো এটা বেদাত নয়, এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার সন্তান যিনি ছিলেন, খাদেমুর রাসূল আনাসের সন্তান, যিনি মদিনার জমিনে 80টা বছর জুতা পায়ে দেন নাই। এবং তিনি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, তিনি কোন জায়গায় তেনার পা ফালাইবেন তিনি জায়গা খুঁজে পাইতেন না। তার সঙ্গীরা যখন প্রশ্ন করতো, হুজুর আপনি হেঁটে যাচ্ছেন, আপনি কেন এভাবে হাঁটছেন, বাচ্চা পোলাপানদের মতো আপনি হাঁটু গেড়ে গেড়ে যাচ্ছেন, আপনি কেন পা দিয়ে হাঁটছেন না? তখন তিনি বলতেন, ও আমার সঙ্গীরা শোনো, আমি যদি এখান দিয়ে পা দিয়ে হেঁটে হেঁটে যাই, না জানি কোনোদিন আমার হাবিব আমার নবী এখান দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন, যদি তার কদম মোবারকে আমি মালিকের কদম পড়ে যাই তাহলে বেয়াদবি হয়ে যাবে। এটাই হলো ভালোবাসার প্রতীক। এটা কি? ভালোবাসার প্রতীক, ভালোবাসার নমুনা।
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে একদিন বসা, উসমানীয় খলিফা ছিলেন ইমাম জাফর রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করতেছিলেন। তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন জাফর রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভুলে যাইবেন না এটা হলো দরবারে নববী। সুবহানাল্লাহ বলেন। আপনি যে উচ্চ আওয়াজ আমার সঙ্গে কথা বলতেছেন, আপনি ভুলে যাবেন না এটা দরবারে নববী। এটা কি? দরবারে নববী। কারণ এখানে এক গোত্রের এক সম্প্রদায়ের প্রতি আয়াত নাজিল হয়েছে, হে হাবিব তাদেরকে বলে দেন তাদের কথার আওয়াজ যেন আপনার কথার উপরে না চলে যায়, তাদের কথা যেন আপনার কথার উপরে না চলে যায়। সেটা সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছিল। আবার সূরা হুজরাতের ভিতরে একদলকে বলা হয়েছে তারা নির্বোধ, যারা আপনাকে হুজরা শরীফ থেকে ডাক দেয়। তো ইমাম মালিক রহমাতুল্লাহ এভাবে তাকে বললেন যেটা দরবারে নববী, তুমি তোমার কথা উচ্চ করিও না। আমিরুল মুমিনিন জাফর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আশিক রাসূল ইমাম মালিক, আমাকে বলে দেন আমি তো ভুল করেছি, আমি এখন আল্লাহর দরবারে মাফ চাইবো, আল্লাহর দরবারে আমি ক্ষমা চাইবো। আমি কি মক্কার দিকে ঘুরে, আমি কি মদিনা মক্কা শরীফের দিকে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করব, নাকি আমি হাবিবের রওজার দিকে হাত তুলে দোয়া করব? সুবহানাল্লাহ। আমি কি মক্কার দিকে ঘুরে দোয়া করব, নাকি মদিনা শরীফে হাবিবের রওজার দিকে ঘুরে দোয়া করব? আজকে আমরা যারা, আমাদেরকে যারা ফতুয়া দেয় যে তোমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা যাও, বনানী দরবার শরীফে যাও, হুজরা শরীফের দিকে, পীরের হুজরার দিকে ঘুরে তোমরা মোনাজাত করো, এটা বেদাত। আমরা বলবো এটা বেদাত নয়, এটা তাবেঈনদের সুন্নত। এটা কি? তাবেঈনদের সুন্নত। ইমাম মালিক রহমাতুল্লাহ যেমন বলেছিলেন, হে জাফর আপনি ভুলে যাবেন না, আপনি কেন মক্কার দিকে হাত তুলে দোয়া করবেন? আপনি তার দিকে হাত তুলে দোয়া করবেন যিনি আপনি এবং আপনার বাবা আদমের নাজাতের ওসিলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার দিকে ঘুরেই আপনি দোয়া করবেন যিনি আপনি এবং আপনার বাবা আদমের নাজাতের ওসিলা। তিনি কে? সে নাজাতের ওসিলা কে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, হাবিব তারা যখন নিজেদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তারা যদি আপনার দরবারে নববীতে আসতো, দরবারে নববীতে আসার পরে যদি তারা আমার দরবারে তওবা করত, আপনি হাবিবও তাদের পক্ষ থেকে আমার দিকে আমার কাছে মাপ চাইতেন, আমি তাদেরকে মাফ করে দিতাম, তারা আমাকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যেত। একজন সাহাবী ব্যবসা করতেন, দোকানদারি করতেন। ওনার দোকানে একদিন আসলেন একটি মহিলা আসলেন। মহিলা আসার পরে তেনার কাছে কিছু মাল সামগ্রী তিনি বিক্রি করলেন। বিক্রি করার পরে তার মধ্যে শয়তান একটু নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দিল। যখন তিনি পয়সা করে দিতেছিলেন, তখন তার হাত থেকে একটু বোরকা সরে গিয়েছিল। যাওয়ার পরে তার হাত দেখে তিনি বলেছিলেন, হায় হায় মহিলাটা কত সুন্দর। এই চিন্তা যখন তিনি করেছিলেন, যদিও ওটা সামান্য সময়ের জন্য, কারণ তারা ছিলেন সোহবতে নববী, ঠিক কিনা? সোহবতে সহলে তোরা সহলে কুনা, সোহবতে তোহালে তোরা তোহালে কুনা। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ নরকবাস, ঠিক কিনা? আজকে সোহবতের বড় অভাব। অনেকে আমাদের সোহবত থেকে ফিরিয়ে রাখে। অনেকে বলে পীরের দরবারে যাওয়ার দরকার নাই, অনেকে বলে পীর মুর্শিদের হাতে হাত দেওয়ার দরকার নাই। আমরা বলবো যার সোহবত নাই তার সোহবত হলো শয়তান। সম্মানিত মোমেন ভাইরা আমার, এরপরে যখন ওই সাহাবী মনের মধ্যে খারাপ চিন্তা ঢুকাইলেন, মহিলা দোকান থেকে মাল সামগ্রী কিনে যখন চলে গেলেন, আবার তখন সাহাবী তানাদের নফসে মুতমাইন্নার পর্যায়ের লোক ব্যক্তি যারা ছিলেন, যাদেরকে বলা হয়েছে আসহাবী কান নুজুম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকা সমতুল্য। যাদেরকে বলা হয়েছে আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের নক্ষত্র সমতুল্য। তো এবার সাহাবী
দৌড়িয়ে যখন তিনি চিন্তা করলেন আমি তো ভুল করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, হায় হায় আমি কি করব। এবার আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে নববীতে এসে দেখতেছেন আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে বসে আমার নবীর জবান থেকে তিনি বয়ান শুনতেছেন। সাহাবায়ে কেরাম নবীর দরবারে নবীর পাক জবান মোবারক থেকে বয়ান শুনতেছেন। তিনি আসলেন, তিনি বসলেন, আল্লাহর হাবিবের সাথে কথা বলবেন। কিন্তু ইতিমধ্যে আল্লাহর হাবিব বললেন তোমরা সকলেই নামাজের জন্য প্রস্তুতি নাও, বেলাল তুমি আজান দাও। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল দরবারে নববীতে আজান দিলেন, সকলে নামাজে আসলেন। ওই সাহাবী কি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আমি আপনার সঙ্গে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব বললেন তুমি তোমার ভাইদের সাথে নামাজের প্রস্তুতি নিয়ে তারপর আগে নামাজ পড়ো, তারপরে তোমার কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? তারপর তোমার কথা শুনবো। এরপরে যখন ওই সাহাবায়ে কিরামদের সাথে ওই সাহাবীও তিনিও নামাজের প্রস্তুতি নিয়ে নামাজে আসলেন। আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন, নামাজ সম্পন্ন করলেন। আল্লাহর নবী হাত উঠালেন, হাত উঠিয়ে দোয়া করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর নবী হাত উঠিয়ে দোয়া করলেন, সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বিদায় দিলেন। ওই সাহাবী হাত জোর করে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি তো ভুল করে আপনার কদমে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো ভুল করে আপনার কদমে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তুমি কি ভুল করেছো? তুমি কি ভুল করলে? আল্লাহ নবী কদম বললেন আমি যে ভুল করেছি হাবিব, আমাকে তো বলার সুযোগ দেন নাই, আমি বলতে চেয়েছিলাম। আল্লাহ নবী বললেন তোমার বলার দরকার নাই, আগে তুমি আমার কথার উত্তর দাও। তুমি যখন এখানে এসেছিলে প্রথমে কি দেখছিলে? বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এখানে যখন আসলাম দেখলাম সাহাবীরা আপনার বয়ান শুনতেছিল, আপনি নামাজের হুকুম দিলেন, বেলালকে আজান দেওয়ার হুকুম দিলেন, বেলাল আজান দিল। আমি আমার ভাইদের সাথে নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ পড়লাম। এবার নবী বললেন এবার তুমি কি করছিলে? এবার সাহাবী বলতেছেন হাবিব আপনি হাত তুলে দোয়া করতেছিলেন, আপনার সাথে আমিও হাত তুলে দোয়া করেছি। আপনি যখন বলেছিলেন, এবার নবী বলতেছেন আমি যখন বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, তখন তুমি কি করেছিলে? এবার ওই সাহাবী বলতেছেন ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি যখন এই দোয়া করতেছিলেন আমি আপনার সাথে সাথে আমিন বলেছিলাম। এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন তুমি যেই পাপ করে অন্যায় করে আমার কদমে এসেছিলে আল্লাহ তোমাকে সেটা মাফ করে দিয়েছেন। গুনাহগার ভয়ে নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারীম। মারহাবা বলেন। অতএব আল্লাহ নবীর কদমে গেলে মাপ পাওয়া যায়, ঠিক কিনা? সাহাবায়ে কিরাম যখন বিপদে পড়ে যাইতেন, মুসিবতে পড়ে যাইতেন, আল্লাহর হাবিবের কদমে এসে তারা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিন নাবিয়িকা নাবিয়্যির রাহমা, হে আল্লাহ আমাদের মনের হাজতগুলি রহমতের নবীর উসিলায় তুমি কবুল করে দাও। তারা দোয়া করতেন হে আল্লাহ আমাদের রহমতের নবীর উসিলা দিয়া তোমার কাছে মাপ চাই, আমাদের মনের হাজতগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার নবীর কদমে আমার নবী এসেছেন। আমার নবী বলেছেন আমার উম্মত তারা কবিরা গুনাহ করবে আবার আমাকে ভালোবাসবে, তারা কবিরা গুনাহ করবে। এই গুনাহকারীদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ। সুবহানাল্লাহ বলবেন না? এই গুনাহকারীদের জন্য আমি নবীর কি সুপারিশ। তো আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, তাবেঈনদের দেখি নাই, তাবেঈনদের দেখি নাই, আইম্মায়ে মুস্তাহিনদের দেখি নাই, খোলাফায়ে রাশিদিনকে দেখি নাই, আমরা সিদ্দিকদের দেখি নাই, শহীদদের দেখি নাই, আমরা দেখেছি সলফে সালেহিন, আমরা দেখেছি হক্কানি আউলিয়া কেরামদের, যাদের মজলিসে বসলে আল্লাহর নবীর মজলিসে বসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নবীর ওসিলা ধরে দোয়া করব, যেই ফতুয়া দিক না কেন আমরা পীরের ওসিলা দিয়ে দোয়া করব। কারণ আমরা জানি সাহাবায়ে কেরাম বিপদে পড়ে মুসিবতে পড়ে নবীর কদমে গিয়ে যখন নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতেন তা আল্লাহ তাদেরকে মাফ করতেন। আমরা নবীকে দেখি নাই, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আখিরি জামানায় শরিয়ত তরিকাত যার মধ্যে পরিপূর্ণ থাকবে তিনি হক্কানি আলেম, সেই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি।
ঠিক কিনা? তো এই আখিরি জামানায় এসে আমরা কেবলাজানকে দেখেছি, তার আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে দেখেছি। আমরা তেনাদেরকে ওসিলা ধরে আল্লাহ পাকের কদমে আমরা মনের নালিশগুলা পেশ করব, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এতে কি কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। এই জন্য বলবো, হক্কানি আউলিয়া কিরামদের ব্যাপারে বলা হয়েছে, গারতু খাহি হামনিশিনি বা খোদা তুনিশিনি দর হুজুরি আউলিয়া। মস্তমির মধ্যে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহ পাকের সান্নিধ্যে বসতে চাও, আল্লাহকে দেখার স্বাদ যদি জাগে, প্রেম যদি জাগে, ভালোবাসা জাগে, তোমরা কোনো খাজা কোনো অলির সন্ধান যদি পেয়ে যাও, তার মজলিসে বসো, আল্লাহ দেখার স্বাদ মিটে যাবে। ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা যারা প্রতিকূল আবহাওয়া পেরিয়ে আপনারা যারা বাবার কদমে বাবার দায়রায় এসেছেন, আল্লাহ কি আমাদেরকে মাহারাম করে দিবেন? আল্লাহ কি আমাদের হালাক করে দিবেন? অবশ্যই না। আল্লাহ আমাদের মনে নালিশগুলো কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে রহমতের ডালা বর্ষণ করবেন, এতে কোনো সন্দেহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা নবীজি আপনার নূর দিয়া আসমান জমিন আউলিয়া सारे जहान पैदा किया पाक नामे मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला আল্লাহর নবীর কদমে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আল্লাহর হাবিব মা ফাতেমাকে বললেন, মা কে এসেছে? মা ফাতেমা বলতেছেন, আমাদের ছোট চাচা আসছে। কে আসছে? ছোট চাচা জিবরাইল। জিবরাইল এই কথা শুনে একটু মনের মধ্যে তিনি চিন্তা করলেন, আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি বার্তা বাহক হিসাবে ওহী নিয়ে আসলাম। আর ফাতেমা বলতেছে, আমি নাকি ছোট চাচা। শামাইলে তিরমিজির হাদিসের মধ্যে দেখলাম, আমার নবী সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন, ডাইনে যেমন দেখতেন বামেও তেমন দেখতেন। সুবহানাল্লাহ বলবেন। এবার নবীজি জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, আমি জানি তুমি আমার মেয়ের কথায় অসন্তুষ্ট হয়েছো। আচ্ছা জিবরাইল বলবে কি তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা জিবরাইল তুমি কি বলবে তোমার বয়স কত? এবার জিবরাইল বলতেছেন, আমার বয়স কত হাবিব গো আমার জানা নাই, তবে আমি সৃষ্টি হওয়ার পরে আমি চতুর্থ আসমান একটি তারকা দেখতাম। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ আসমান একটি তারকা দেখতাম, তারকা। ওই তারকাটা আমি আসমানে উদিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। কত বছর? ৭০,০০০ বছর ওই তারকাটা চতুর্থ আসমানে উদিত অবস্থায় দেখেছি। এরপর বললেন, তুমি এরপর কি দেখেছো? ওই তারকাটা আবার অস্তমিত অবস্থায় থাকতো ৭০,০০০ বছর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই তারকাটি অস্তমিত অবস্থায় থাকতো ৭০,০০০ বছর। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবে অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর, উদিত অবস্থায় ৭০,০০০ বছর, এভাবে আমি জিবরাইল দেখেছি ৭২,০০০ বছর। এবার আল্লাহর হাবিব বলতেছেন, জিবরাইল, সেই তারকাটাই ছিলাম আমি, নবী নূরে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল, তুমি ভুলে যাবে না, আমি যদি তোমাকে বলি আমার যে আহলে বাইত রয়েছে, যে পাক পাঞ্জাতন রয়েছে, আমার যে মা ফাতেমা রয়েছে, আমার যে হাসান হোসাইন রয়েছে, আমার যে আলী কারামাল্লাহু ওয়াজহু রয়েছে, তারাও তোমার চেয়ে বড়। কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবীকে যখন ময়ূর রূপে জান্নাতের মধ্যে রাখা হলো, ময়ূরকে সাজানোর জন্য আল্লাহ পাক যখন মাথার মধ্যে মুকুট দিয়েছিলেন, গলার মধ্যে হার মোবারক দিয়েছিলেন, দুই কানে দুই দুল দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
ও জিব্রাইল তুমি শুনে নাও, সেই দিন আমার মাথায় যে মুকুট ছিল সেই মুকুট আর কেউ নাই, শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার যে গলায় হার ছিল সেই হার অন্য কেউ নাই, জান্নাতি যুবতীদের সর্দারিনী আমার মা, আল্লাহ যাকে মা বলে সম্বোধন করেছেন, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দুই কানে যে দুল ছিল, আমার ডান কানে যে দুল ছিল সেই দুলটা ছিল ইমাম হাসান। আমার বাম কানে যে দুল ছিল সেই দুলটা ছিল ইমাম হোসাইন। আল্লাহু আকবার বলবেন না? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হক, আপনি সত্য বলেছেন, আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনি আপনার থেকে বড়। তো এখন যে সমস্ত বেকুব আহাম্মকেরা বলে আমার নবী 40 বছরে নবী হয়েছে, কত বছরে? 40 বছরে। দাদা ভাই, আমার চোখে একটি চশমা দেখতেছেন আপনারা, কি? আচ্ছা, আপনার চোখে যদি কালো চশমা লাগান, আপনি দুনিয়াকে সাদা দেখবেন না কালো দেখবেন? চোখে যদি লাল চশমা লাগান, আপনি চোখে যদি অন্য ব্লু কালারের চশমা লাগান, ওই কালারই আপনি দেখবেন। এখন আপনি চশমা লাগাইছেন আব্দুল ওয়াহাব নজদির চশমা, আপনি চশমা লাগাইছেন ইবনে তাইমিয়ার চশমা, আপনি চশমা লাগাইছেন ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানির চশমা, আপনি চশমা লাগাইছেন ডক্টর জাকির নায়েকের চশমা, আপনি চশমা লাগাইছেন শায়েখ আহমদুল্লাহর চশমা। ওই চশমা দিয়ে আমার নবীর প্রেম আপনি বুঝবেন না, ওই চশমা দিয়ে আমার নবীর ভালোবাসা আপনি বুঝবেন না, ওই চশমা দিয়ে আমার নবীর ভালোবাসা আপনি বুঝবেন না। আমার নবীর ভালোবাসা বুঝতে হলে ওয়েস্টার্নি চশমা লাগাতে হবে, আমার নবীর ভালোবাসা বুঝতে হলে শেরে খোদা মাওলা আলীর চশমা লাগাতে হবে, ওই আমার নবীর ভালোবাসা বুঝতে হলে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাতে হবে, আমার নবীর ভালোবাসা বুঝতে হলে সুফি ফতে আলীর চশমা লাগাতে হবে, আমার নবীর ভালোবাসা বুঝতে হলে খাজা এনায়েতপুরী চশমা লাগাতে হবে, আমার নবীর ভালোবাসা বুঝতে হলে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের প্রেমের চশমা লাগাতে হবে। আরো জোরে বলো ঠিক কিনা? তোমরা আমার নবীর ভালোবাসা বুঝবা কেমনে? তোমাদের ব্যাপারে তো রসুল আজ থেকে 1450 বছর পূর্বে বলেছিল, হে হাবিব ওমর, তুমি জেনে রাখো তাদের কপালে নামাজের দাগ থাকবে, তাদের মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, তাদের আমলের কাছে তখন তোমরা লজ্জাবোধ করবে। তারা ডাইনে তাকাবে আস্তাগফিরুল্লাহ, বামে তাকাবে সুবহানাল্লাহ, এভাবে তারা করবে। কিন্তু জেনে রাখিও এরাই হবে ইসলামের মধ্যে ফিতনাবাজ। এই ফিতনা বের হবে নজদ থেকে। বর্তমানে যেটা সৌদি আরবের যেটা রাজধানী রিয়াদ, ওটার নাম ছিল নজদ, সেই নজদ থেকে বের হয়েছিল আব্দুল ওয়াহাব নজদি। সেই আব্দুল ওয়াহাব নজদির বংশধর আছে না নাই? এই বাংলার জমিন আছে না নাই? অতএব আমাদের ঈমানকে তারা যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে। আমাদেরকে, আমার বাবার আওলাদের যারা আমরা তেনার গোলামি করি, আমার বাবার কদমে যারা আমরা গোলামি করি, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। কোন নজদি মার্কা, তাইমিয়া মার্কা, আলবানি মার্কা, আহমদুল্লাহ মার্কা কোন মানুষ যেন আমাদের ঈমানকে কিনে নিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে তোমরা যারা তোমরা সেই নজদের দালালেরা, তোমরা সেই ইবনে তাইমিয়ার দালালেরা, নাসিরউদ্দিন আলবানির দালালেরা, ইবনে মওদুদির দালালেরা, আমার পীর কেবলাজানের রওজা শরীফ ভাঙার কথা বলেছিলে, তোমরা কিন্তু রওজা শরীফ ভাঙতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। কারণ আমার কেবলাজান বলেছিল, বাবা এটা আমার দরবার নয়, এটা আল্লাহ রসুলের দরবার। এই দরবার পাহারা দেই শুধু পাহারাদার, এই দরবারের হেফাজতকারী, এই দরবারের রক্ষাকারী স্বয়ং আল্লাহ রসুল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যেই দরবারের যেই জিনিসের জিম্মাদারি আমার আল্লাহ নিজ হাতে নিয়ে থাকেন, যেই দরবারের যেই জিনিসের জিম্মাদারি আমার রসুল নিয়ে থাকেন, দুনিয়ার কোনো মানুষকে সেটা ভেঙে দিতে পারবে? জোরে বলেন, পারবে? তো আমার কেবলাজানের রওজা শরীফ নিয়ে যত ষড়যন্ত্র করো, বিশ্ব জাকের মন্দিরে ষড়যন্ত্র করো, তোমরা এই প্রেমের বাগান ভেঙে দিতে পারবে? কই, তোমাদের তো গত শুক্রবার আসার কথা ছিল, তোমাদের জন্য কিন্তু সেখানে হুকুম হয়েছিল তারা যদি আসে গরু জবাই করে তবারক খাওয়াই দিও। কারণ আমরা দ্বন্দ্ব পছন্দ করি না, কারণ আমরা প্রেমের মানুষ, আমরা প্রেম পছন্দ করি। জোরে বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ নবীর কদমে আয়সা বিভিন্ন ধর্মের লোকেরা শত্রু পর্যন্ত আয়সা আল্লাহ নবীর কদমে আশ্রয় পাইতো, এই শেষ জামানা এসে আমার নবীর শ্রেষ্ঠ নায়েব বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজানের কদমে সমস্ত কেবলাজান বলেছিল, বাবা যারা আমার বিরুদ্ধে বলে তারাও আমার, যারা আমার পক্ষে বলে তারাও আমার, যারা
আমাকে গাইল পারতেছে তারাও আমার, যারা আমাকে ভালোবাসে বাবা, তোমরা যারা ভালোবাসো তোমরাও আমার। অতএব তোমরা যদিও আমার কেবলাজানকে নিয়ে ষড়যন্ত্র করো, আমার কেবলাজানের আওলাদরা বলেছেন তারা আসুক, আমরা তাদেরকে মেহমানদারি করব। আল্লাহু আকবার বলেন। তারা বলছিল তারা আসুক, আমরা মেহমানদারি করব। অতএব তোমাদেরকে সাবধান করে দিয়ে দিতে চাই, বুখারী শরীফের মধ্যে এসেছে, যারা কোনো হক্কানি আউলিয়া কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তোমাদেরকে আমরা প্রতিহত করব না, তোমরা আসো, তবে প্রস্তুতি নিয়ে আসো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। কার বাপের সাধ্য আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? কার সাধ্য আছে? ভাই সাহেব, আল্লাহ যাকে শিকল দিয়ে টাইনা উঠায়, আপনি তাকে কলা পাতা দিয়ে নামাইতে পারবেন না। পারবেন? কলা পাতার রশি দিয়ে তারা টানলে নামবে না, কারণ আল্লাহ আমার কেবলাজানকে শিকল দিয়ে টাইনা আর সে মুআল্লায় উঠিয়ে নিয়েছেন। আমার কেবলাজানকে সর্বস্তরে বিলায়াত দান করেছেন, তাকে বিশ্ব ওলি হিসেবে আল্লাহ খেতাব দিয়েছেন। অতএব তুমি সলিমুদ্দির বা কলিমুদ্দি যতই টানা হেসরা করো, তুমি পয়টা তোমার মাথা ফাটবে, আমার কেবলাজানের কিছুই হবে না। আমার কেবলাজানের দায়রার কিছুই হবে না, জাকের পার্টির কিছুই হবে না। জাকের পার্টি প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? অতএব তোমাদেরকে বলবো, আজকে আমার বাবার দায়রা শরীফ থেকে আজকে বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই আখিরি জামানায় এসে বিপদ থেকে বাঁচতে চাও, মুসিবত থেকে বাঁচতে চাও, কঠিন আল্লাহর উনাশল থেকে বাঁচতে চাও, তোমরা যদি কঠিন আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, তোমরা জাকের পার্টি নুহের তরিতে আসো। তোমরা মুসা আলাইহিস সালামের খিমার পরিমাণ জাকের পার্টিতে আসো, নচেত বাঁচার কোনো রাস্তা থাকবে না। সম্মানিত হাজিরিন, আপনারাও আমার কেবলাজানের আওলাদের হুকুম নিয়ে রন্দে রন্দে দাওয়াত পৌঁছে দিবেন, সত্য ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন। আমার কেবলাজান যাহা বলে গিয়েছিলেন তাহাই কিন্তু হচ্ছে এবং হবে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ আসেনি? আছে? আমার কেবলাজানের কথায় কারো সন্দেহ আছে? আপনি যদি সন্দেহ করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। আপনার কি চলে যাবে? ঈমান চলে যাবে। কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে দয়াল নবী কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আখিরি জামানায় এসে আখিরি মুজাদ্দেদ, আখিরি পীর, আখিরি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, তিনিও কিয়ামত পর্যন্ত কি ঘটবে আমার কেবলাজান কিন্তু ভবিষ্যৎবাণী করে আমাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছেন। অতএব এখন কোন পথ আপনি বেছে নেবেন, কোন পথে আপনি চলবেন, কোন পথে যাবেন, সেটা আপনার আমার ব্যাপার। হিজবুল্লাহর ইমামকে আমরা চিনতে পারি নাই, কোন একজন মাওলানা সাহেব